আজকে আমাদের গ্রামের প্রথম দিন। তো সকালবেলা উঠে হচ্ছে এক কাপ গরম গরম চা, এরপরে চলে আসছে দেশাল মাছ, মানে একদম বিলের মাছ, অনেক দূর গিয়ে তারপরে কিনে আনা হয়েছে। আর এইদিকে তো আমার মেয়ে মাছ দেখে ভয়ে পিছনে সে লুকিয়ে গেছে, দেখেন কি অবস্থা। আর এদিকে আর একজন, মাছের তো কোনো ভয়ই নাই, সে কাঁকড়া ধইরা তারপরে খেলা করতেছে। এরপরে আমরা চায়ের সাথে মুড়ি খাওয়ার জন্য চলে আসছি। আর আমার মেয়ের এই একটাই হচ্ছে গুণ, খুব সুন্দর করে ধৈর্য সহকারে একটা একটা করে মুড়ি খায়। আবার ও কিন্তু বাদামও অনেক ভালো খায়, বাদামটাও ঠিক ওই রকম ধৈর্য সহকারে বসে বসে খায়। এরপরে আমরা বেরিয়ে গেলাম গ্রাম ভিজিটে। তো এই তো আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম আপনাদের সাথে। তো এরপরে হচ্ছে আমার মেয়েকে একটু দোলনায় বসিয়ে দিলাম। এখানে স্কুলের অভাব নাই, একটার পাশে আরেকটা স্কুল, একটার পাশে আরেকটা স্কুল, মানে একদম পাশে পাশে দুইটা স্কুল রয়েছে। একটা প্রাইমারি স্কুল সরকারি, সেইখানে দেখেন কত সুন্দর যে ধান এখানে শুকানো হচ্ছে। এখন যেহেতু ধানের সময়, চারিদিকে শুধু ধানের গন্ধ মৌ করতেছে। আর হচ্ছে এখানে নাড়াকুড়া সব কিছু রাস্তার উপর দিয়ে শুকাইতেছে। এই যে আমার কন্যা বসে আছে দোলনায়, সে তো খুবই এনজয় করতেছে, মানে খোলামেলা পরিবেশ সে পাইছে আর খুবই এনজয় করতেছে, খুবই ঘোরাঘুরি করতেছে, মানে তার ঘরের মধ্যে মনই টিকতেছে না, বাইরে কোথায় দৌড়াদৌড়ি করবে সেই চিন্তায় আছে। আর এইদিকে স্কুলের মেয়েদের সাথে ওর এত খাতির হয়েছে যে এই যে দেখেন আমি পিছন পিছনে চলে আসছি, আর স্কুলের মেয়েদের সাথে স্কুলের ঘরের মধ্যেই দেখেন মাঝখানে গিয়ে বসে আছে। টিচার ক্লাস নিতেছে, ওর কোনো হুঁশ নেই, মানে ও তো আর এগুলো কিছুই বোঝে না। স্কুলের মেয়েদের সাথে এমন ভঙ্গি চঙ্গি করছে যে ওরা ওরে নিয়ে একদম ক্লাসরুমে চলে গেছে। এরপরে আমরা আসলাম একটু এইদিকে হাঁটাহাঁটি করতে, দেখেন চারিদিকে কত বাতাস, মানে এসি ফেল, মানে কি যে বলবো, এত সুন্দর পরিবেশ আর এত বাতাস, এখানে কোনো ফ্যানের দরকার হয় না। গ্রামের মানুষ তো, মানে এখানের মানুষ তো জানেই না যে দিনের বেলা কারেন্ট আছে কি নাই, মানে তারা বাইরে থাকে, বাইরে এত সুন্দর বাতাস। আর আমরা যেখানে বেড়াইতে গেছি, মানে আমার ননদের বাড়ি, ঠিক ঘরের দুয়ারে যদি বসি আমরা, তাহলে বাতাসে বাতাসে মানে উড়াই নিয়ে যাওয়ার একটা অবস্থা। মানে গ্রামে এই সময়ে, মানে দিনের বেলায় কখনো কারেন্টের দরকারই হয় না, তারা জানেই না কারেন্ট আছে না না আছে। আর বাইরে এত সুন্দর বাতাস থাকলে ভিতরে আর যাওয়া লাগে ঘরের ভিতরে। তো আমরা এরপরে চলে আসছি একটা ঘেরের উপরে আম খাওয়ার জন্য। যে দেখেন কত যে আম গাছ এখানে, মানে এত সারি সারি শুধু আম গাছ, এই যে আম খালি ধরে আছে, আর এই যে পোলা পানি নিয়ে নিয়ে খালি আম খাইতেছে। তা আমরা গেছিলাম একটু আম খাওয়ার জন্য। আর যেহেতু ধানের সময়, সেটা সব জায়গায় ধানই দেখতে পাওয়া যাবে। তো আমরা চলে আসছি ধান, মানে ধান খাওয়ার জন্য না, আমরা চলে এসেছি আম খাওয়ার জন্য। আর দেখেন কত বড় ঘের। এই যে একটা নৌকা দেখতেছেন, এই নৌকাটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। এই নৌকাটার একটা খুবই সুন্দর একটা হিস্টোরি আছে, সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এখানে হচ্ছে অনেক বড় ঘের। আর এখানে দেখেন কি একটা অবস্থা, গরুর গোবর ছড়াই ছিটাই আছে। আর এদিক দিয়ে আমার জামাই যে এত কাঁচা আম খাইতে পারে, মানে মায়া মানুষ ফেল হয়ে গেছে, সে এমন ভাবে আম খাইতে পারে, বাবারে বাবা, কাঁচা আম যে এমন খাইতে পারে, আমি এই জীবনে প্রথম দেখছি যে বেড়া মানুষের ভাবে আম খায় কাঁচা। আর আমার একখান মাইয়া, বাবারে বাবা, এক পিস আম আমি খাওয়াইতে পারলাম না। আর এই ভিডিও দেখে আমার তো এখন আবার ইচ্ছা করতেছে যে আম খাই, মানে জিভ দিয়ে একদম জল চলে আসতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখানে বসে বসে খুব সুন্দর সামনের ভিউ দেখতেছিলাম আর হচ্ছে আম খাচ্ছিলাম। আমরা কিন্তু আম খাওয়ার সব যন্ত্রপাতি নিয়ে চলে এসেছিলাম, যেমন হচ্ছে যে কাঁঠাল দেখতে পারতেছেন, আর হচ্ছে মরিচের সাথে লবণ মিক্স করে, বিট লবণ মিক্স করে তারপর নিয়ে এসেছিলাম, যাতে আমরা বসে বসে আরামসে বাতাসে বসে আম খাইতে পারি। এদিক দিয়ে আমার একটা কন্যা কোনো জায়গায় স্থিরভাবে আমাকে বসতেও দেবে না, নিচেও বসবে না। তো যাই হোক, বাচ্চা পোলাপান থাকলে এগুলো তো করবেই। আর এখানে আমি একটু সিনেমেটিক শ্যুট করতেছিলাম আমের স্লাইস নিয়ে। তো যাই হোক, আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর ভালো লাগুক আর না লাগুক, অবশ্যই একটা কমেন্ট কিন্তু করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।